আমার ইমান যদি গোটা দুনিয়ার রাজত্বের সামনে আমার ইমানকে পেশ করা হয়, আমার রাজত্ব নিব না ইমান নিব? রাজত্ব না ইমান? গোটা দুনিয়ার ক্ষমতা যদি আমার সামনে পেশ করা হয়, ওই দুনিয়ার ক্ষমতা নিব না আমার ইমান? আমার ইমান সর্বাগ্রে, আমার ইমান আগে, আমার ইমান টিকানোর পরে হইল দুনিয়া। ক্ষমতার জন্য ইমান বিক্রি করা যাবে না। সাবধান মুসলমান, ক্ষমতার জন্য ইমান বিক্রি করা যাবে না। ক্ষমতার জন্য নিজের ইমানিত্ব মুসলিমত্ব বিক্রি করা যাবে না। পাওয়ারের জন্য ইমান বিক্রি করা যাবে না। আমি রাজনৈতিক অরাজনৈতিক বুঝি না। আপনি ইমান ঠিক তারপরে দুনিয়া, আগে ইমান ঠিক তারপরে দুনিয়া। তাহলে আপনাকে মানতে হবে মুসলমান কাফের কখনো ভাই ভাই হইতে পারে না, মুসলমান মুশরিক কখনো আপন হইতে পারে না, মুসলমান মুশরিক কখনো আপন হইতে পারে না, মুসলমান আর কাফের এই পূজা আর রোজা কখনো একত্রিত হইতে মনে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমান রক্ষার জন্য আমাদের ঈমানকে হেফাজত করেন, আমাদের ঈমানকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে, যেই ফিতনা আমার ঈমানকে বিনষ্ট করে দেয়, যেই ক্ষমতা আমার ঈমানকে হালাক করে দেয়, যেই পাওয়ার আমার ঈমানকে হালাক করে, যেই লোভ লালসা আমার ঈমানের বিরুদ্ধাচরণ করে, ওই লোভ থেকে, ওই ক্ষমতা থেকে, ওই রাজনীতি থেকে আমাদের সকলকে হেফাজত করেন।